আসসালামু আলাইকুম। জেলে ভাই যারা আছেন তারা বলে নদীতে মাছ ধরেন, আপনারা বলেন যে বড় বড় জাহাজগুলা আপনাদের ক্ষতি করে, কিন্তু আপনাদের যে লাইন পেয়ে জাহাজের লাইনে জাহাজের উঠে দেন জাল ফেলাই জাহাজের কত বড় ক্ষতি করেন দেখেন। এখন একটা প্রমাণ, আমাদের এই জাহাজটা আজকে ঈদের সময় টিপ পাইছে, কিন্তু এই জাল ফাঁসানোর দিকে আমরা যাইতে পারিনি। তো মূলত হলো আপনারা যে রোডে জাহাজ চলে ওই রোডে এখন জাল ফেলাইবেন না। এই জাল ফেলাই কি অবস্থা করছে দেখছেন? এই অবস্থা, এই এত বড় একটা দানবীয় জাহাজ, কিন্তু ওই সামনে জাল দিকে আটকে গেছে। দেখেন কি অবস্থা দেখছেন। আপনারা বলেন যে ওই জাহাজ আছে, জাহাজগুলো আপনাদের জাল ইচ্ছাকৃত কাটে, কিংবা এটা ইচ্ছাকৃত কাটে না। দেখছেন আপনাদের এই যে ফাঙ্গাইটা দাম হতো আপনার 20 লক্ষ টাকা। এই কয়েক হাজার টাকা জাল লাই দেখেন লইয়া কোটি টাকার ক্ষতি হয়। কিন্তু আপনারা এভাবে যে রোডে জাহাজ চলে নৌকা চলে ওই রোডে এরকম জাল ফেলাবেন না। এটা এমন সিস্টেমে লাগতো তো ফেসটা পাই একবার টাইট এত এইটা কোন জায়গাতে জন্ম টাইট হয়ে গেছে। এটা কোন জায়গায় ফেসা ছিল? কেমনে কম যায় নদীর মধ্যে ফেসা গেছে। দেখেন এটা হলো ইলিশ মাছ তো ভাই এটা তো ইলিশ মাছের জাল। দেখেন কি অবস্থা। এটা ইয়াটা অতিরিক্ত হয়ে গেছে দেখছেন কত কষ্ট। কত কষ্ট করা লাগে, জাহাজের লোকেদের কত কষ্ট করা লাগে। পুরো বোত হয়ে গেছে। বলা